নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মরশুমের প্রথম তালের বড়ার রেসিপি। একেবারে বিনা তেলে এই তালের বড়ার রেসিপি তৈরি করব। তার জন্য এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি। এখানে কিছু মেজারিং কাপ দিয়ে আমি মেপে মেপে উপকরণ দেব, আপনারা একটু খেয়াল রাখবেন। হাফ কাপ সুজির ওপরে দিয়ে দেব ময়দা, কোয়ার্টার কাপ এখানে ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। খেয়াল করে দেখুন, ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হচ্ছে। এরকম প্রথমে ঝুরো ঝুরো হয়ে যাবে, তারপরে কালারটা চেঞ্জ হতে থাকবে। যখন দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কালারটা চেঞ্জ হয়েছে, তখন বুঝতে হবে যে আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন, এরকম যখন দেখতে হবে তখন আমাদের বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, একদম লোতে রেখে এখানে তালের পাল্প দিয়ে দেব। তালের যে কাত বলি আমরা, এটা আগের থেকে ফুটিয়ে রাখা। এখানে আমি 4 টেবিল চামচ তালের কাত দেব। তবে এখানে আমি 3 চামচ দিয়েছি, একদম ভরা ভরা। তাতে করে কি হবে, 4 চামচ পরিমাণে এসে গেছে। তো আপনারা কিন্তু এই পরিমাণে সুজি বা ময়দা নিলে 4 টেবিল চামচ অবশ্য করে তালের কাত দিয়ে দেবেন। সঙ্গে যোগ করব হাফ কাপ নারকেল কোড়া, কোয়ার্টার কাপ এখানে নিয়েছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তালের পাল্প আরও একটু বেশি দিলে কোনো ক্ষতি নেই। তালের পাল্প দিলে কি হবে, বেশি করে মিষ্টিটা বেশি হবে। আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনিটাও একটু কম দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন দেখুন, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গ্যাসের ফ্লেমের ওপরে বসিয়ে এখন আমি আরও একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায়। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন নামিয়ে একটি থালার মধ্যে নিয়ে নেব। আজকের ভিডিওটি অসম্ভব সুস্বাদু একটি রেসিপি। আপনারা কিন্তু একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। যারা আপনারা তেল খেতে চান না, এই তালের বড়াটা কিন্তু এইভাবে বানিয়ে খেলে দারুণ লাগবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আমরা খুব ভালো করে মেখে নেব। তো দেখুন, এখন আমি একটু লবণ যোগ করব। এই ধরনের রেসিপিতে অল্প একটু লবণ দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। লবণটা আপনারা আগেও দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে একটু দোলে দোলে মাখতে হবে। যেহেতু সুজি আছে, একটু শুকনো শুকনো লাগবে। আপনাদের মনে হতে পারে প্রথমের দিকে যে কিভাবে ডো তৈরি হবে। কোনো রকম জল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে যাবে। তবুও বলে রাখি, আপনাদের যদি মনে হয় যে শুকনো বেশি লাগছে, আপনারা সামান্য গরম জল বা গরম দুধ দিয়েও মেখে নিতে পারেন। তো এখানে আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি বা দুধের প্রয়োজন হয়নি। খুব সুন্দরভাবে ডোলে ডোলে এইভাবে একটা ডো তৈরি করেছি। আর দেখুন ডোটা কতটা শক্ত, এরকমই শক্ত হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সাইড দিয়ে ফেটে ফেটে যাচ্ছে। এখন আমরা এই ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে এইভাবে গোল করে নেব। যেভাবে আমরা সাধারণত লাড্ডু বানাই, সেইভাবে কিন্তু এইভাবে গোল করে নিতে হবে। দেখুন, এইরকমভাবে গোল করে নিয়েছি। আরও একটি লাড্ডু মতো করে বড়া বানিয়ে নেব। বড়াটা আপনারা চ্যাপটা শেপও দিতে পারেন, হালকা হালকা চ্যাপটা করেও দিতে পারেন। তো এখানে কিন্তু আমি বড়াগুলো এইভাবে গোল গোল করে বানাবো। দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব সুবিধা লাগবে। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সব বড়াগুলো বানিয়ে নিয়েছি, মানে রেডি করে নিয়েছি। এই বড়াটা একদম ছোট হয়েছে, লাস্টের দিকে অল্প একটু মিশ্রণ ছিল। বড়াগুলো দেখুন, আমার মনে হচ্ছে অনেকটা কম বানিয়ে ফেলেছি। আপনারা বানালে একটু বেশি করে বানাবেন, এই বড়াটা খেতে দারুণ লাগে। একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে এখানে একটু তেল দিয়ে দেব। তেল ছাড়া বলছি ঠিকই, কিন্তু এখানে আমি তেল দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন, এখানে একটু কোনো কটনের কাপড় বিছিয়ে দিতে পারেন। আমি কাপড় দিচ্ছি না, সেজন্য অল্প একটু তেল দিয়ে তার উপরে বড়াগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু কাপড়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়েও কিন্তু আপনারা ভাপিয়ে নিতে পারবেন। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল এখানে স্টিম করতে দিয়ে দিয়েছি। যখন বয়েল আসতে শুরু করে দেবে, তখন আমরা যে থালাতে বড়া রেখেছিলাম এইভাবে বসিয়ে দেব।
দিয়ে একটি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব 10 মিনিট। ঠিক 10 মিনিটে কিন্তু আমাদের বড়া রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, অনেকটা গরম আছে। এখন আমরা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেব। তো থালাটাকে আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে আর খুবই নরম হয়, এখনও গরম আছে। দেখুন হাত দেওয়া যাচ্ছে কিন্তু বেশ গরম আছে, আর অনেকটা নরম নরম হয়ে গেছে, আর অনেকটা বড় সাইজের হয়ে গেছে। যে সাইজের বানিয়েছিলাম তার থেকে একটু বড় সাইজের হয়ে গেছে। একটি পাত্রে আমি পরিবেশনের জন্য নিয়ে নেব। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আরও একবার দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে। এই বড়াটা কিন্তু অবশ্য করে ঠান্ডা করে খাবেন, নরম হয়ে যাবার পরে খেতে বেশি ভালো লাগবে। তো যখন আমরা বানাবো কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপরে আমরা খাবো। তো দেখুন ভিতরটা আমি কেটে দেখিয়ে দিলাম, ভিতরটা কেমন দেখতে হবে। খুবই নরম হবে আর খেতে দুর্দান্ত লাগে। আমার যে বন্ধুরা তাল খেতে পছন্দ করেন তাদের তো দুর্দান্ত লাগবে। দেখুন কতটা নরম হয়েছে, নিমেষে শেষ হয়ে যাবে। আমি খুবই কম বানিয়েছি, বানাবার পর মনে হয়েছে যে আরও একটু বেশি করে বানালে ভালো হতো। তো দেখুন বন্ধুরা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।